আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম রেকর্ডের পর আফরোজা রান্নাঘর। দেখতে পাচ্ছেন পিচ্ছি আর সাথে আমি আর চলে যাচ্ছি কোথায়, মায়ের বাসায়। সো মায়ের বাসায় কি হবে, শীতকাল চলে আসছে, শীতকাল মানে নানান পিঠা। সো পিঠা আমরা তৈরি করব, মায়ের থেকে শিখবো, এটা স্বাভাবিক। সো এখানে আমি নারিকেলের পিঠা তৈরি করব। এই পিঠাটার নাম অনেকে অনেক রকম দেয়। সো এখানে চিনি দিয়ে দিয়েছি, এলাচ দারচিনি দিয়ে দিয়েছি, এটাকে ভালো করে মিক্সড করে নিব চিনিটা ছড়ানো পর্যন্ত। এখানে পানি লবণ দিয়ে দেওয়া হয়েছে, প্লাস এখানে গুড়ি নিয়ে নেওয়া হয়েছে, একটু আটা নিয়ে নেওয়া হচ্ছে যাতে সফট থাকে। সো এখানে অলরেডি দেখতে পাচ্ছেন পানি ফুটানো হয়ে যাওয়ার পরে এখানে আমরা যে গুড়ি এবং কি আটা সেটা মিক্স দিয়ে দিব, দিয়ে একটা ডো তৈরি করে নিব। সো এটা আপনি আস্তে আস্তে দিবেন, একবারই দেওয়ার দরকার নাই, কারণ হচ্ছে একবারে দিলে আসলে আপনি বুঝতে পারবেন না। সো একটু একটু করে দিবেন, দেন এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটা সফট ডো তৈরি করে নেবেন যাতে আপনার রুটি বেলতে সহজ হয়। সো অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের রুটি বানানো স্টার্ট করে দিয়েছে আমার সেজো বোন। সো রুটি অলরেডি তৈরি করতেছে, আর এই রুটি দিয়ে তৈরি হবে সুন্দর সুন্দর পিঠা। সো এটা ছোটবেলা থেকে আমরা খেয়ে আসছি, আর ছোটবেলা থেকে মানুষ যে পিঠা খায় সেটার প্রেমে পড়ে যায়। সো আমাকে দ্বারা হচ্ছে না, তাই মা বসে গেল পিঠা তৈরি করতে, আর দেখতে পাচ্ছেন কি সুন্দর ডিজাইন তৈরি করতেছে। আসলে আমার বাবা যখন বেঁচে ছিলেন, বাবা থাকতে মা সবসময় এই পিঠা তৈরি করতো, আব্বু যখনই আসতো তখনই আম্মা এই পিঠা তৈরি করতো। আসলে এই পিঠা আমাদের খুব 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 বেশি ভালো লাগে। এই পিঠা নানান নাম নানান দেশে। সো আমাদের তো আমরা নারিকেলের পিঠা বলে থাকি। এই পিঠা দুই রকম ভাবেই করা যায়। সো যাই হোক, একটা বাঁশের যে একটা কুঞ্চি বলে সেটা যদি থাকে তাহলে পিঠার কাটিংটা খুব সুন্দর হয়। বাই দ্য ওয়ে সেটা আমাদের কাছে নাই, চাই চাকু দিয়ে কাজটা সেরে নিলাম। তো যাই হোক, পিঠা একটার পর একটা তৈরি হচ্ছে আর রুটি তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছেন এই পিঠাটা আপনি দুই ধরনভাবে খেতে পারবেন, তেলে ভেজেও খেতে পারবেন, আর তেলে ছাড়াও আপনি তাওয়ায় দিয়ে খেতে পারবেন যারা তেলটা অ্যাভয়েড করতে চান। ভাবে পিঠাটা কিন্তু জাস্ট ওয়াও। যার কাছে যেটা পছন্দ সেটা আসলে যেভাবেই হোক না কেন তার কাছে সেটা খুবই 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 ভালো লাগবে, যেমনটা আমার কাছে। সো এটা একটা ফুল তৈরি করে নিচ্ছে। আসলে অনেক ধরনের করা যায়, আপনি লাভ তৈরি করে ভালোবাসার মানুষকে লাভ গিফট করতে পারেন, আর চাইলে ফুল তৈরি করে ফুল গিফট করতে পারেন। যেটা আপনার ইচ্ছে হয় সেটাই আপনি করবেন। সো আমরা এখানে একটার পর একটা তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একটু সময়ের কাজ, আর কি পিঠা তৈরি করা আর গল্প করা। পিঠা তৈরি করতে করতে যে সুন্দর গল্প তো করা যায়, এটা আসলে অন্য সময় করা যায় না। খুবই সুন্দর, বিশেষ করে যদি নতুন জামাই বা বিয়ে বাড়ি অনুষ্ঠান হয় তাহলে পিঠা তৈরির আমেজটা অন্যরকম হয়, যেটা গ্রামে খুব বেশি সুন্দর হয়, কারণ গ্রামে অনেক মানুষ থাকে। তো যাই হোক, এখানে তেলে ভাজা অলরেডি আমরা স্টার্ট করে দিয়েছি। দেখতে পাচ্ছেন আসলে তেল আপনি একটু একটু করে আঁচ দিয়ে এটাকে ভাজতে হবে, কারণ যদি তেলটা বেশি গরম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের পিঠা পুড়ে যেতে পারে ভিতরে সম্পূর্ণ হওয়ার আগে। সো আমরা বারবার উপর দিয়ে তেল দিয়ে দিচ্ছি আর এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে পোড়া না লেগে যায়, সেটার দিকে খেয়াল রাখতে হবে। তাই চুলার আঁচটা আপনাদের একটু লিমিট করে দিতে হবে। আর এর পাশে যেটা বললাম তাওয়াতে পিঠা দিয়ে দিব। এই তাওয়ার পিঠাটাও জাস্ট ওয়াও লাগে। প্রত্যেকটা দুই ধরনের পিঠায় জাস্ট অসাধারণ আমার কাছে বেসিক্যালি মনে হয়। সো এখানে দেখতে পাচ্ছেন পিঠা অলরেডি চলে আসছে। তো যাই হোক, খাওয়ার আগে একটু ডেকোরেট করে নিই, তারপরে তো খাওয়া স্টার্ট করব, তাই না? সো দেখতে পাচ্ছেন পিঠাগুলা কতটা সুন্দর হয়েছে, কালারটা কি সুন্দর কালার এসছে, সফটটা দেখতে পাচ্ছেন। শুধু গুঁড়ি দিলে এরকম সফটটা থাকবে না যদি আপনি আটা না অ্যাড করেন। সো এখানে তাওয়ার পিঠাগুলোও দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার চলে আসছে। যেমন সুন্দর কালার, যেমন সুন্দর দেখতে, তেমন সুন্দর কিন্তু খেতে। সো এই পিঠার কোনো তুলনা হয় না অন্য কোনো পিঠার সাথে। এক কথায় এটা 100-এ 100 এই পিঠাটা আমার কাছে। কার কাছে কেমন লাগে আমি জানি না, বাট আমার কাছে, তবে যতজন খেয়েছে বা খাওয়াইছি জীবনে সবাই এটা 10 দিয়েছে। সো চলেন চলে যায় এখন অন্য ডিস্ট্রিক্টের পিঠা তৈরি করতে। সো সেটার জন্য আগে দেখতে পাচ্ছেন এটাকে ছিট রুটি বলে, অনেকে ছিঁড়া পিঠা বলে, এক একজনের
ভাষায় এক এক রকম নাম। সো যাই হোক, এই পিঠাটা আমি তৈরি করব। সো দেখতে পাচ্ছেন মা আসলে গুঁড়িগুলো একদম সকালেই নিয়ে আসছিল, তো সকালে ভেঙে নিয়ে আসছিল, একদম তাজা গুঁড়ি দিয়ে তৈরি করছি। আসলে দেখতে পাচ্ছেন কত সুন্দর। এটা আমাদের নোয়াখালীতে তেমন খাওয়া হয় না, অন্য ডিস্ট্রিক্টে ঠিকই খায়। সো আমরা সবাই কাজ করতেছি, তার প্ল্যান হচ্ছে সে কেন করবে না। যাই হোক, তাকেও রুটি দেওয়া হচ্ছে, সে রুটি তৈরি করতেছে, রুটি বেলতেছে। দেখতে পাচ্ছেন গুণী মায়ের গুণী মেয়ে, এটা কিন্তু বলতেই হবে। যাই হোক, আমার মাম্মাম খুব সুন্দর করে রুটি বেলতেছে, দেখতে পাচ্ছেন। অবশ্যই আমার মেয়ে মাশাআল্লাহ দিলে অনেক 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 বেশি গুণী, তার গুণের বাহারে আমি তো মুগ্ধ। তো যাই হোক, তার পিঠা তার রুটি সে নিজেই খাবে, তার মুখটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, ওয়াও সে খুব হ্যাপি তার রুটি নিয়ে। তো যাই হোক, শীত রুটি আমাদের হয়ে গিয়েছে, এখন আমরা এটা রিভিউ দিব। সো এটা আসলে গরুর মাংসের সাথে খুব বেশি ভালো যায়, আর এটা হচ্ছে কোরবানিতে বেশি খায় সবাই আসলে। সো দেখতে পাচ্ছেন এত এত বেশি ইয়ামি, খুবই ক্রিস্পি আসলে রুটিটা, এত বেশি ক্রিস্পি, গরুর মাংসের সাথে জাস্ট অসাধারণ লাগে এই রুটিটা। আমার এত বেশি ভালো লেগেছে। আমি আমার লাইফে ফার্স্ট টাইম এই পিঠা তৈরি করেছি, আমার ভালো লেগেছে। তো আজকের সময়টা আপনাদের কেমন লেগেছে আমাকে জানাবেন প্লিজ। লাইক কমেন্ট শেয়ার। আল্লাহ হাফেজ, বাই বাই।